হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা নবম শ্রেণীর কোষে দেখি 7.2 এর অঙ্ক করব। এই অনুশীলনেতে আমরা বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয় করব। বহুপদী সংখ্যামালার শূন্য বলা হবে যখন এক্স এর যে মানের জন্য এফ এক্স বহুপদী সংখ্যামালার মান শূন্য হবে। তাহলে আমরা একটি সংখ্যা ধরি এফ এক্স সমান 5x² প্লাস 3x মাইনাস 8 এই সংখ্যামালা। আমরা দেখব এক্স এর কোন মানের জন্য এফ এক্স এর মান শূন্য হবে, মানে এটার মান শূন্য হবে। আমরা যদি এক্স এর মান 1 ধরি, তাহলে 1 ধরলে কি পাবো, শূন্য হবে কিনা দেখবো। দেখো এখানে 1 ধরে আমরা এই সংখ্যামালার মান শূন্য পেয়েছি। তাহলে আমরা ওয়ান কে এফ এক্স বহুপদী সংখ্যামালার শূন্য বলা হবে। কিন্তু এফ এক্স সমান 0, এই 0 কে আমরা কি বলবো, এফ এক্স সমান 0 কে কি বলবো, এফ এক্স সমান 0 কে বহুপদী সংখ্যামালার সমীকরণ বলা হয়। এই এফ এক্স সমান 0 মানে একে বলা হবে বহুপদী সংখ্যামালার সমীকরণ, আর এক্স সমান 1 কে এফ এক্স সমান 0 বহুপদী মানে এই বহুপদী সংখ্যামালার বীজ বলা হবে, সমীকরণের বীজ বলা হবে। এবার আমরা অঙ্ক করব। অঙ্কে দেখো দেয়া আছে, এক দাগে বলা হয়েছে যদি এফ এক্স সমান x² প্লাস 9x মাইনাস 6 হয়, তাহলে f0, f1 ও f3 এর মান হিসাব করে লিখি। মানে এই এক্স এর জায়গায় একবার 0, 1 আর 3 বসিয়ে আমরা এই সংখ্যামালার মান বের করব। তাহলে এক দাগে বলা হয়েছে এফ এক্স সমান x² প্লাস 9x মাইনাস 6, তাহলে f0 সমান কত হবে, 9 ইন্টু 0 মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 6 হবে। তাহলে f0 এর মান পেলাম মাইনাস 6। এবার f1 সমান 1² প্লাস 9 ইন্টু 1 মাইনাস 6 4, f3 3² প্লাস 9 ইন্টু 3 মাইনাস 6, জিরো। তাহলে f0 এর মান পেলাম মাইনাস 6, f1 এর মান পেলাম 4 আর f3 এর মান পেলাম 0। এবার দুই দাগে বলা হয়েছে, দুই দাগের অঙ্ক করব। দুয়ে বলা হয়েছে নিচের বহুপদী সংখ্যামালার এফ এক্স এর f1 ও f-1 এর মান হিসাব করে লিখি। তাহলে এফ এক্স এর জায়গায় 1, এক্স এর জায়গায় 1 আবার এক্স এর জায়গায় -1 লিখে মান বের করতে হবে। তাহলে এক দাগে আছে এফ এক্স সমান 2x³ প্লাস x² প্লাস x প্লাস 4, তাহলে 1 ধরে পাবো 1, 2 ইন্টু 1³ প্লাস 1² প্লাস 1 প্লাস 4, 1, এইট। এবার f-1 ধরে পাবো 2 ইন্টু -1 হোল কিউব প্লাস -1 স্কোয়ার প্লাস -1 প্লাস 4, -2
প্লাস 1 মাইনাস 1 প্লাস 4 মাইনাস 1 মাইনাস 2 4 এর থেকে তাহলে প্লাস 2। এবার 2 দাগে আছে এফ এক্স সমান 3 x টু দি পাওয়ার 4 মাইনাস 5 x কিউব প্লাস x স্কোয়ার প্লাস 8 সমান, তাহলে 1 বসিয়ে এফ, অতএব f1 ইকুয়াল টু 3 ইন্টু 1 টু দি পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু 1 টু দি পাওয়ার 3 প্লাস 1 স্কোয়ার প্লাস 8। এখানে 3 হবে, এখানে মাইনাস 5 প্লাস 1 প্লাস 8, তাহলে 8 আর 1 9 মানে 3 12 7। এবার মাইনাস 1 বসিয়ে পাবো, থ্রি ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার 4 মাইনাস 5 ইন্টু মাইনাস 1 কিউব প্লাস 1 মাইনাস 1 স্কোয়ার প্লাস 8। তাহলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাস মাইনাস প্লাস 1 হবে 3, এটা মাইনাস 1 হবে, মাইনাস 1 মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস 5 প্লাস 1 প্লাস 8, 5 আর 3 8 17। এবার 3 দাগে কি বলেছে, তিন দাগে বলা হয়েছে এফ এক্স 4 প্লাস 3x মাইনাস এক্স কিউব প্লাস 5x টু দি পাওয়ার 6, অতএব f1 ইকুয়াল টু 4 প্লাস 3 ইন্টু 1 মাইনাস 1 কিউব প্লাস 5 ইন্টু 1 টু দি পাওয়ার 6। এগারো হবে এটা, মাইনাস 1 বসিয়ে 4 প্লাস 3 ইন্টু মাইনাস 1 মাইনাস মাইনাস 1 হোল কিউব 5 ইন্টু মাইনাস 1 হোল টু দি পাওয়ার 6 প্লাস মাইনাস মাইনাস 3, এটা হবে মাইনাস 1 প্লাস 1, এটা হবে মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস মাইনাস 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 প্লাস, তাহলে প্লাস 5 সমান 1 2 5 আর 3 8, 4 আর 1 5, 5 থেকে 3 চলে গেল 2, 5 আর 2 7। এবার 4 দাগে বলেছে এফ এক্স সমান 6 প্লাস 10 এক্স মাইনাস 7 এক্স স্কোয়ার, অতএব f1 সমান
6 plus 10 into 1 minus 7 into 1 square. 6 plus minus 7, তাহলে এখানে হবে 9। আবার -1 সমান 6 plus 10 into -1 plus 7 into -1 square. 6 plus -10 plus 7 equal to plus minus সরি, এটা হবে -7, তাহলে এখানে -11। এবার আমরা 3 দাগ করব। নিচের বিবৃতিগুলি যাচাই করি। 3 দাগে বলা হয়েছে যে নিচের বিবৃতিগুলি যাচাই করি। 3-এর 1 দাগে আছে px, এখানে px সমান x মাইনাস 1। এবার বহুপদী সংখ্যামালার 0-1, তাহলে এই বহুপদী সংখ্যামালার 0-1 কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। তাহলে আমরা কি লিখবো? x মাইনাস 1 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 1। তাহলে আমাদের বহুপদী সংখ্যামালার 0-1 হলো, কারণ x এর মান আমরা 1ই পেলাম। এবার 2 দাগ। 2 দাগে বলা হয়েছে যে মানে px সমান 3 মাইনাস x, বহুপদী সংখ্যামালার 0-3 বলা হয়েছে। তার মানে 3 মাইনাস x ইকুয়াল টু 0, বা মাইনাস x ইকুয়াল টু -3, x ইকুয়াল টু 3। তাহলে বহুপদী সংখ্যামালাটি 0-3। 3 দাগে বলা হয়েছে px সমান 5x প্লাস 1, এর বহুপদী সংখ্যামালার 0 মাইনাস 1/5 হবে কিনা সেটা আমরা দেখব। অতএব এটা px, অতএব 5x প্লাস 1 ইকুয়াল টু 0, বা 5x ইকুয়াল টু -1, বা x ইকুয়াল টু -1/5। তাহলে এটাও বের হলো যে সংখ্যামালাটি বহুপদী সংখ্যামালাটি 0 মাইনাস 1/5। এবার 4 দাগ। 4 দাগে বলা হয়েছে px সমান x স্কোয়ার মাইনাস 9। তাহলে এখানে মালার শূন্যদ্বয়, দুটো শূন্যদ্বয় হবে 3, মানে দুটি মান বের হবে, একটা 3 একটা -3, একটা +3 একটা -3। সেটা আমাদের প্রমাণ করতে হবে। x স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, বা x স্কোয়ার ইকুয়াল টু 9, বা x ইকুয়াল টু প্লাস মাইনাস √9, x ইকুয়াল টু +-3। তাহলে বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় +3 -3 প্রমাণ হলো। px সমান x স্কোয়ার মাইনাস 5x দেওয়া আছে। এই বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় 0 এবং 5, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে অতএব x স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 0, বা এখান থেকে x কমন নিলে এখানে বের হবে x মাইনাস 5 ইকুয়াল টু 0। অতএব তাহলে হয় x ইকুয়াল টু 0, অথবা x মাইনাস 5 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 5। তাহলে
শূন্যদ্বয় 0 ও 5 বের হলো। px ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8। এখানে সংখ্যামালার শূন্যদ্বয় 4 এবং -2 প্রমাণ করতে হবে। x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 ইকুয়াল টু 0, বা এটা মিডল টার্ম ফ্যাক্টর করব। 4 দুগুণে 8, 4x থেকে 2x বিয়োগ করলে -2x পাবো 0, বা x কমন নিলে x মাইনাস 4 প্লাস 2 কমন নিলে x মাইনাস 4। x মাইনাস 4 ইন্টু x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে পাবো x ইকুয়াল টু, দেখো x ইকুয়াল টু, এটা যদি x মাইনাস 4 ইকুয়াল টু 0 ধরি, তাহলে x ইকুয়াল টু বের হবে +4, আর এখানে x প্লাস 2 ইকুয়াল টু যদি 0 ধরি, তাহলে x ইকুয়াল টু -2। তাহলে প্রমাণ হলো শূন্যদ্বয় 4 এবং -2। এবার 4 দাগ। 4 দাগে বলা হয়েছে নিচে বহুপদীর সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করি। তাহলে এই বহুপদীর সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করতে বলা হয়েছে। প্রথমটাই একে বলা আছে f x ইকুয়াল টু 2 মাইনাস x। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 মাইনাস x ইকুয়াল টু 0, বা মাইনাস ইকুয়াল টু -2, এই মাইনাস মাইনাস কেটে যাবে, x ইকুয়াল টু 2 বের হলো। তাহলে আমরা কি লিখবো? অতএব f x ইকুয়াল টু 2 মাইনাস x এর 0 2। 2 দাগের অঙ্ক। 2 এ বলা হয়েছে f x ইকুয়াল টু 7x প্লাস 2। অতএব 7x প্লাস 2 ইকুয়াল টু 0, বা 7x ইকুয়াল টু -2, বা x ইকুয়াল টু -2/7। তাহলে f x ইকুয়াল টু 7x প্লাস 2 এর 0 -2/7। 3 দাগ। f x ইকুয়াল টু x প্লাস 9। অতএব x প্লাস 9 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু -9। অতএব f x ইকুয়াল টু x প্লাস 9 সংখ্যামালার -9। এবার 4 দাগ। 6 minus 2x। 6 minus 2x equal to 0, বা minus 2x equal to -6। মাইনাস মাইনাস কেটে যাবে, বা x equal to 6/2, x equal to 3। f x সমান সমান 6 মাইনাস 2x এর 0
3। 5 দাগ, 5 দাগে বলা হয়েছে এফ এক্স ইকুয়াল টু 2x। তাহলে অতএব 2x ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 0। অতএব এফ এক্স ইকুয়াল টু 2x এর 0 0। এবার 6 দাগ, 6 দাগে বলা হয়েছে এফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি, যেখানে এ নট ইকুয়াল টু 0। অতএব এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0 বা এ এক্স সমান মাইনাস বি, এ এক্স সমান মাইনাস বি বা এক্স সমান সমান মাইনাস বি বাই এ। তাহলে অতএব এফ এক্স সমান সমান এ এক্স প্লাস বি এর 0 মাইনাস বি বাই এ। তাহলে আজ এই পর্যন্তই থাকবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো।